আজ আপনাদেরকে দেখাবো কিভাবে স্ক্রিমিং ফগ দিয়ে ক্রাউল করবেন, ওয়েবসাইট ক্রাউল করবেন। এর জন্য আমি একটা ওয়েবসাইট নিচ্ছি। এই ওয়েবসাইটটা প্রথমে নেবেন। নেওয়ার পরে আপনি এখানে এন্টার ইউআরএল আছে, আপনি এখানে দিবেন। এখানে অপশন আছে, অল সাবডোমেইনস আছে, সাবফোল্ডার আছে, সাবডোমেইন আছে, এক্সাক্ট ইউআরএল আছে। সো আপনি যদি সমস্ত ধরনের সবকিছু ইউআরএল আপনি ক্রল করতে চান, তাহলে আপনি অল সাবডোমেইনস ক্লিক করবেন। অল সাবডোমেইনস ক্লিক করার পর আপনি সহজেই স্টার্ট দিতে পারেন, কিন্তু সবচেয়ে বেশি ভালো হয় আপনি কনফিগারেশন করে নিলে, ক্রাউল কনফিগ করে নিলে। ক্রাউল কনফিগে দেখেন যে এখানে অনেক কিছু আছে। তো মেইনলি যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট, যে জিনিসটা সেটা হচ্ছে যে স্কিমা মার্কআপ। তো আমার এই ধরনের স্কিমা মার্কআপে এটা আমি এনাবেল করে দিচ্ছি। আর একটা জিনিস আমার খুব দরকার, সেটা হচ্ছে সাইট ম্যাপ। তো আমি সাইট ম্যাপটা দেখি পাওয়া যায় কিনা। সাইট ম্যাপটা এখানে আছে, এখানে ক্রাউড লিঙ্কড এক্সটার্নাল সাইট ম্যাপ। সো আমি যদি এটা দেই তাহলে অটো ডিসকভার এক্সটার্নাল সাইট ম্যাপস ভায়া রোবট ডট টিএক্সটি। সো যদি ভায়া রোবট ডট টিএক্সটি থেকে হয়, তাহলে আপনি এখানে দেখেন রোবট ডট টিএক্সটি দিলাম আমি। দেওয়ার পর দেখেন এখানে সাইট ম্যাপ আছে। সো আপনি এখানে কি করতে পারবেন সেটা হচ্ছে, এখানে আসার পর আপনি এইটা এখানে দিবেন। দেওয়ার পরে ওকে দিবেন, দেওয়ার পরে স্টার্ট দিবেন। দেখবেন এখানে আপনার ক্রাউল শুরু হয়েছে, এই জায়গায় ক্রাউল শুরু হচ্ছে। আপনি ক্রাউলের পার্সেন্টেজ এখানে দেখতে পারবেন, আর অলে আপনি সমস্ত কিছু দেখতে পারবেন। যদিও আমাদের সবসময় যে জিনিসটা দরকার পড়ে সেটা হচ্ছে এইচটিএমএল। তো আমি এইচটিএমএল পর্যন্ত আপনাদেরকে দেখাচ্ছি। এতটুকুই, ক্রাউল করা খুবই সহজ। আপনি এখানে সবকিছু দেখতে পারবেন, অ্যাভারেজ ইউআরএল কিভাবে ক্রাউল করতেছে, আর এখানে কতগুলো কমপ্লিট হয়েছে সেগুলো দেখতে পারবেন। এই ড্যাশবোর্ডটা অনেক বড় স্ক্রিমিং ফগের, এবং শেখার জন্য অনেক কিছু এখানে আছে। আপনাকে শিখতে গেলে যথেষ্ট পরিমাণ টাইম দিতে হবে। আজ এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে।